নমস্কার বন্ধুরা, বং হিট ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটি ট্রাস্ট উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলাম। তো ট্রাস্টটির নাম হচ্ছে লাইট অ্যান্ড ব্রাইট চ্যারিটেবল ট্রাস্ট। তো সেটির উদ্বোধন হলো, আমাকে আমন্ত্রণ করেছিল, আমি গিয়েছিলাম। আর সেখানে কিছু বৃক্ষরোপণেরও আজকে ব্যবস্থা ছিল, কারণ আপনারা সবাই জানেন আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তো সঙ্গে থাকুন, আশা করি ব্লগটি পুরো দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি ক্যামেরায় যতটুকু তুলতে পেরেছি। আমাদের জেলা পরিষদের থেকে কর্মাধ্যক্ষ অর্চিতাদিকে সম্বর্ধনা জানানো হয়েছে। স্টেজে ডাকছি আর আমি নিজে ওনাকে বরণ করে নেব। আক্রান্ত পরিশ্রম করে হেমাতে আপনাদের এখানে এই সমাজ সেবামূলক কাজ করতে আমাদের সাথে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ। আমি সত্যি কথা বলতে, আমি শুধু হেমাকে যিনি ও আমার কাছে গিয়েছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আগের থেকেও অনেকগুলো আমাকে বলেছে, কিন্তু কনসেপ্টটা খুব একটা আমার মাথায় ভালোভাবে ঢোকাতে পারিনি। এখানে আমি অনেকগুলো আমার চেনা মুখ দেখছি। আমাদের প্রধান রয়েছে থানাদি অঞ্চলের, আমার এখানে বড়রা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে প্রতিমা, মালাদি রয়েছে আমাদের অনেক সিনিয়র সংঘের নেত্রী। আমি ইয়েটাও দেখতে পাচ্ছি আমাদের সমস্ত মানে মুখ্যমন্ত্রী শুরু করে বাকি অনেকেই, এখানে সবাই আমার পরিচিত মুখ। আমরা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বনির্ভর গোষ্ঠীর স্বনির্ভর হওয়ার লক্ষ্য নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করেছি। হেমা আমাদের সঙ্গেই আছে এবং ও আমাদের সঙ্গে অনেক কাজ অংশগ্রহণ করেছিল। আজকে যেটা একটা পদক্ষেপ যেটা নিয়েছে সেটা আমার অত্যন্ত ভালো লাগছে, যে এই ছত্রছায় বিয়োগ করে ও একটা জায়গায় গিয়ে নিজেকে দাঁড় করিয়ে আরও এতগুলো মেয়েকে অনেক ট্রেনিং দিয়ে তাদেরকে স্বনির্ভর করার যে চিন্তাভাবনা, সেটা যারা যারা ওর সঙ্গে রয়েছে, সুরেন্দ্রদা রয়েছে, আরও যারা রয়েছেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। আজকে অবশ্যই একটা বিশেষ দিন, সবুজকে বাঁচিয়ে রাখার আমাদের সকলের যে প্রয়াস, এবং আমার মনে হয় এটা রাখা উচিত, কারণ গাছ না থাকলে আমরাও থাকবো না, কারণ গাছের থেকেই আমাদের মূল শক্তিটা আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে সবার উচিত একটা করে গাছ লাগানো, এবং আজকের দিনে বিশেষ করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, কোনো গাছকে যেন আমরা নষ্ট না করি এবং পরিবেশকে যেন বসে বসে ফেলে না দিই। তাই আমাদের সকলে, ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার দায়িত্ব যে একটা গাছকে বাঁচিয়ে রাখার, এবং গাছের মাধ্যমে গাছকে যেমন আমরা বড় করছি, সেরকমভাবে এই যে মেয়েগুলো আজকে এখানে আছে তাদেরকেও জল দিতে হবে, সার দিতে হবে, বড় করতে হবে, এবং সেইভাবেই গাছকেও আমরা বড় করি। গাছ যেমন বড় হয়ে আমাদেরকে অনেক কিছু, অক্সিজেন থেকে শুরু করে, ছায়া থেকে শুরু করে আর অনেক কিছু আমাদেরকে আমাদের পরিবেশকে সুস্থ রাখার যদি করে যায়, সেরকম এই মেয়েগুলোকে যদি আমরা সঠিকভাবে জল দিতে পারি, সার দিতে পারি, তারাও সমাজের একটা জায়গায় যাবে, এবং তাদের যে সবার মধ্যে একটা না একটা কোনো গুণাবলী থাকে, সবার মধ্যে মঙ্গল কিছু না কিছু দিয়ে পাঠায়। তো সেই জায়গা থেকে অনেকে সুযোগ পায়, অনেকে পায় না। দেখুন দিদি আপনাদের সাথে খুব সহজ সরল ভাষায় একটা কথা বুঝিয়ে দিল, আপনারা বুঝতে পারলেন কিনা জানি না।
আমি স্যারকে কিছু বলা আমি প্রধান আছে এবং আমাদের এরিয়া আছে উচিত আমি যে পুষ্প কর্মাধ্যক্ষ এবং এনজিওর বিভিন্ন আমাদের রক্ষিত সাহেব আছেন এবং যারা এই এনজিও লাইফ অ্যান্ড কেয়ারের এনজিও আছেন যারা কর্মকর্তা আছেন আমাদের ধীরে থেকে আরম্ভ করে কমিউনিটি থেকে আরম্ভ করে সকলে আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মূলত আমি এই বিষয়টার ভিতরে খুব একটা ঢুকিনি বা জানিও না। যাই হোক, এনাদের একটা সৎ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মানুষকে একটা সচেতনতা আনার যে চেষ্টা, বিশেষ করে আজকে এই বৃক্ষরোপণ যে কর্মসূচি, সেই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই সংগঠন মূলত হচ্ছে যে সামাজিক যে সমস্ত ডেভেলপমেন্টগুলো উন্নতিকরণের যে সমস্ত কর্মসূচি, সেই কর্মসূচি মূলত গ্রহণ করা হবে। তাতে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা অনেক বিষয়ে এখনও অনভিজ্ঞ আছে এবং তাদের যে চেতনা, সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য কিছু প্রয়াস গ্রহণ করা উচিত। তো এই যে এনজিও আগামী দিনে এই কাজটাকে আরও বেশি করে উদ্বুদ্ধ হবেন মানুষ, সেই ধরনের প্রয়াস সেটা গ্রহণ করবে আমি আশা রাখি। এই এনজিওর মাধ্যমে একদল মহিলা থেকে আরম্ভ করে এই মহিলারা আরও বেশি সশক্তিকরণের বিষয়ে মহিলাদের যারা এই এনজিওটাকে পরিচালনা করছেন বা যারা কর্মকর্তা আছেন, আগামী দিনে তাদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা সেই সমস্ত বিষয়ে বিশেষ বিশেষ প্রশিক্ষণ আপনারা গ্রহণ করবেন এবং সেই প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরে আপনারা সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। এবার আমাদের করে দিচ্ছি যথেষ্ট ভালোভাবে এই জামবেরিয়া এবং তার আশেপাশের অঞ্চলের উন্নতির জন্য এই এনজিও কাজ করবে। আর আমাদের কাছ থেকে যতটা সাহায্য প্রয়োজন হবে আমাদের এনজিও, আমাদের পুরোনো এনজিও মানসিকতা সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আমরা সোনামুখী এবং গোটা মাত্রায় প্রচুর কাজ করেছি। আমার সেবামূলক এবং কাজ করে থাকি। মহিলাদের উপর কোনো অত্যাচার হলে তাদের আইনত সাহায্য থেকে কাউন্সিলিং সব কিছু দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এই এনজিও যদি আমাদের সঙ্গে মিশে কাজ করে আমরা খুব খুশি হব। তো সার্বিকভাবে এনজিওর উন্নতি কামনা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। বড় গাছটা লাগিয়ে দিলি তো কদমটা দেন বড় গাছ আছে একটু সরতে একটু সাইডে ম্যাডাম কই জলের মগটা কই জলের মগটা জল জল চলে স্যার টিফিনটা কি টিফিন তো ভাই একটু সর ভাই একটু স্যার গাড়িতে আমি দিয়ে দেবো না আসেন লাইট একটা দুটো লাগালে হবে না, সবাই আছে, সবাই একটা করে লাগিয়ে দিলে তাহলে জলটা একটু বেশি বৃষ্টি হবে। আজকেই বৃষ্টি হয়ে যাবে, গাছ লেগে যাবে এই ডাউন। লাগান গাছ লাগান ব্রাইটার লাইফ চ্যারিটেবল ট্রাস্ট ব্রাইটার লাইফ চ্যারিটেবল ট্রাস্ট জয় সেবাদ মিশন জয় সেবাদ মিশন জয়
না নয় নয় আমি মামা কত তোমার কাছে না গাছটা পড়ে দাঁড়াও এই বকুল দাও এখানে আম ফাম বিয়া চলবে একটা বকুড়ে ওই ধারে দেবো এখানে গেলে